মানে মানে কি বলবো, আমার কিছু বলার নেই, কিছু করার নেই। মানে কি যে সময় চলছে কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না ভাই। দেখো, আমার যে পুলিশ ভাই বোনেরা পরীক্ষার জন্য মরিয়া হয়ে বসে আছো, শুধুমাত্র তোমরা নয়, আমরাও পরীক্ষার জন্য মরিয়া হয়ে বসে আছি যে কবে আমাদের পুলিশের পরীক্ষাগুলো আসবে, আমরা এতদিন ধরে যাদের প্রিপারেশন দিলাম তাদের থেকে সাকসেস পাবো, অথবা যে ভাই বোনেরা এতদিন ধরে পরীক্ষার ওয়েট করে আছে তাদের থেকে আমরা জিনিস পাবো। সেটা তো আমাদের ঝুলে আছে জাস্ট এই জিনিসটার জন্য। এটা 18 তারিখ অবধি আমাদের ঝুলে থাকবে, যদিও আমার মনে হয় না এটার কোনো আমরা ভালো খবর পেতে পারি, কারণ এটা হয়তো আবার চেঞ্জ হবে, বা এমন সময় গিয়ে হবে যেখানে আমার অর্ধেক ভাই বোনদের বয়স পেরিয়ে যাবে, বা তারা ফ্রাস্ট্রেশনে সাংঘাতিক কার্য করে ফেলবে। এখন কালকে একটা নতুন তথ্য উঠে এসেছে, সেটা হচ্ছে এসটির ভুয়ো কেস। এসটির ভুয়ো কেস 2012 সালে আদিবাসী কল্যাণ সমিতি, একটা আদিবাসী কল্যাণ সমিতি একটা কলকাতা পুলিশের কাছে আর্জি দিয়েছে, বা একটা কমপ্লেন দিয়েছে। সেটা হচ্ছে 100-র ওপর ভুয়ো এসটি সার্টিফিকেট কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হয়েছে, সার্টিফিকেট যুক্ত লোককে। এবং এই কভারটা, নিউজটা নিউজ 18 বাংলার মতো বড় বড় চ্যানেল ফিচার করেছে। কালকের ঘটনা। এবার আমার বক্তব্য একটাই, যেখানে এতগুলো পরীক্ষা আটকে আছে, এতগুলো জিনিস ওয়েট করে আছে, এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতে যেখানে একটা বড় কোশ্চেন মার্ক হয়ে আছে, সেখানে একটা নতুন চাঞ্চল্যকর তত্ত্ব চলে এসেছে। ডাক্তারে ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে হয়েছিল নিউ টাউনের, এখন এলো পুলিশে প্রশাসনিক একটা পদ, সেখানে কলকাতা পুলিশ কনস্টেবলে 100-রও বেশি। এবার এনাদের চাকরি বাতিল হবে না কি হবে সেটা তো আমরা জানি না, আমরা ঠিক করার কেউ নই। তো আমরা এখানে কি করতে পারি, আমরা শুধু হাহুতাশ করতে পারি নিজেদের বর্তমান অবস্থার উপর। আজকে আন্দোলন ছিল, আমি ভিডিওটা গতকাল করেছি, সুতরাং আন্দোলনের কি ফলাফল সেটা তো আমরা বলতে পারবো না। শিয়ালদার থেকে ধর্মতলী অবধি মহামিছিল ছিল, শান্তিপূর্ণ মহামিছিল ছিল। কি হয়েছে, কি আপডেট আমরা কেউ জানি না, কি হবে আমরা সেটাও জানি না। কি মুখে আমি তোমাদেরকে বলবো যে ভাই হ্যাঁ প্রিপারেশন করো, আমাদের প্রি ক্লাস আছে, আমাদের পেড ব্যাচ আছে, আমরা সেটাও জানি না। কিন্তু আমার যে ভাই বোনেরা আছো, তাদের কি বলবো বলো, তাদেরকে আমার নতুন করে কিছু বলার নেই, শুধুমাত্র একটা কথা ছাড়া, এত খারাপ একটা পরিস্থিতি হচ্ছে, তো খারাপ পরিস্থিতি আসলে সব থেকে ভালো ব্যাপার যেটা, খারাপ সময়ের সব থেকে ভালো জিনিস একটাই, যে খারাপ সময় চেঞ্জ হয়। এখন এই খারাপ সময়টাও চেঞ্জ হবে, পরীক্ষা সব হবে, হ্যাঁ বয়স থাকবে না, জানি না বয়স বাড়াবে কি বাড়াবে না, বা আমরা যে মোটিভেশনটা নিয়ে কাজ করছিলাম সেই মোটিভেশন, সেই সেই মানে স্বপ্ন কোথাও না কোথাও ফিকে হয়ে গেছে। কিন্তু ভাই আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, সেইটাকে ফিকে হতে দিও না, সেইটাকে ফিকে হতে দিও না ভাই। লাস্ট একটা মরণ কামড় দাও, এমন ভাবে প্রিপারেশন নাও, এই যে 2024-25-এর যে চাকরির পরীক্ষাটা হবে, সেটা কেপি হোক, সেটা ডাব্লিউবিপি হোক, সেটা যেই হোক না কেন, সেটা যেন তোমার কষ্ট বলো, প্রিপারেশনের বলো, লাস্ট বছর হয় বা লাস্ট হয়। কারণ একটা সত্যি কথা দেখো, লজিক্যালি ভাবো, 2026-এ ভোট, চাকরির পরীক্ষা যদি না হয় সব শেষ, পিএসসির বাকি সব ডিপার্টমেন্ট ছেড়ে দাও, পুলিশ একটা এমন ডিপার্টমেন্ট, সেই পুলিশে আমাদের লোক নিয়োগ হবেই, করতেই হবে। ডাব্লিউবিপিতে বেশি ভ্যাকেন্সি আছে, কেপিতে কম ভ্যাকেন্সি আছে, প্রমোশন নিয়ে একটা গোটা ভিডিও করে দিয়েছিলাম। তো এই যে পুলিশের নিয়োগ, সেটা আমাদের হতে বাধ্য।
তো যারা প্রিপারেশন নিচ্ছ তারা যদি এখন হাল ছেড়ে দাও তাহলে আরেকটা ছেলে হয়তো বেরিয়ে চলে গেল, তুমি হয়তো সারা বছর কষ্ট করেছো কিন্তু একটু ভুলের জন্য তুমি শেষ করে যাবে নিজেকে। সেটা প্লিজ হতে দিও না নিজেকে। যা হয়েছে খুব খারাপ কন্ডিশন চলছে, চারিদিকে দুর্নীতি একদম ছেয়ে গেছে, বাট তার মধ্যেও যেটুকু পসিবিলিটি আছে সেটা তোমার নিজের হাতে আছে ভাই। তো নিজের প্রিপারেশনটাকে মজবুত করো, ভালো করে প্রিপারেশন নাও। দেখো একটাই কথা আমি তোমাদের বলবো, পুলিশে নিয়োগ হবেই, কারণ অন্য যে কোনো ডিপার্টমেন্ট হয়তো ঠিক হয়ে যাবে বাট পুলিশ ডিপার্টমেন্ট লাগবেই। এবং আমি তোমাদের একটা কথা বলি, এসআই পদটার জন্য প্রত্যেকে পড়াশুনো করো, সবাইকে বলবো। কারণ কি বলতো, কনস্টেবল হয়তো সিভিক যারা আছো যে ভাই বোনরা, তাদের দিয়ে কিছু মনে করো না, আমি কাউকে ছোট করছি না, তাদের দিয়ে হয়তো কনস্টেবলের কিছুটা কাজও হয়ে যাবে, বাট এসআই সাব ইন্সপেক্টর সেটা হয় একটা ডাব্লিউপিপি পুলিশ যদি হয় একটা থানার মেজবাবু, যদি কলকাতা পুলিশ হয় একটা থানার ছোট বাবু, যার আন্ডারে সব কনস্টেবল থাকে বা যার আন্ডারে এএসআইরা থাকেন। তো এই র্যাঙ্কটা কিন্তু আমাদের ফিল করতেই হবে। কনস্টেবল দিয়ে প্রমোশন দিয়ে এসআই যদি করতে হয় তার মধ্যে অনেক সময় চলে যায়, ডাইরেক্ট রিক্রুটমেন্ট আমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হয়ে যাক না কেন পুলিশের রিক্রুটমেন্ট হবেই, এবং 2026-এ সেটা হতে বাধ্য তার আগে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রপারলি প্রিপারেশন নাও, চারিদিকে অনেক ভুলভাল খবর শুনবে, কিচ্ছুতে কান দেওয়ার কোনো দরকার নেই, কোনোটাতে কান দেওয়ার কোনো দরকার নেই। প্রপারলি প্রিপারেশন নাও, এবং যে চ্যানেল থেকে তোমরা এই খবরটা দেখছো সেটা মনে করবে অথেন্টিক চ্যানেল। তোমরা এই চ্যানেলের হিস্ট্রিতে যাও, ভিডিওসে যাও, কোনো ভুলভাল ভিডিও পাবে না, পুলিশের সমস্ত লজিক্যাল সমস্ত কিছু ভিডিও পাবে। তো এইটুকু বিশ্বাস রাখো, যখনই সঠিক কোনো খবর আসবে সবার আগে আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেল তোমাদের সামনে নিয়ে আসবে। তো যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যারা অলরেডি এখানে ক্লাস করেছো তাদের আর নতুন করে বলার কিছু নেই। তারা যদি ফ্রি এর প্রিপারেশন চাও, যে ভাই বোনেরা আছো তারা যদি ফ্রি এর প্রিপারেশন চাও, তাহলে আমি বলবো আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে। অ্যাপ আছে, অ্যাপটা আমাদের ডাউনলোড করে নাও, ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। এবং অবশ্যই করে এই চ্যানেলটাকে ভাই তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ কিছুদিন আগেও আমি এখানে দেখো অসাধারণ অসাধারণ কিছু ভিডিও করে দিয়েছি, প্রমোশনের ভিডিও করে দিয়েছি, কিভাবে প্রস্তুতি শুরু করবে, অঙ্কর প্রস্তুতি শুরু করবে কি করে সেই নিয়ে ভিডিও করে দিয়েছি। নট অনলি দেখ, পুলিশের জন্য এখানে অসাধারণ অসাধারণ কিছু সিরিজ আছে, বেসিকের সিরিজ আছে, শর্টকাটের সিরিজ আছে। তো যদি প্রিপারেশন করতে চাও এর থেকে ভালো আর কোনো প্রিপারেশনের জায়গা নেই। আমি বলছি না পেট ব্যাসে আসো, এরপরে যদি আরো কেউ ডিটেল কিছু চাও যে স্যার আরো ভালোভাবে কি করে প্রিপারেশন নেব, তাহলে আমি বলবো 7203084697 একবার আমাকে হাই লিখে পাঠিও, আমার সাথে ডাইরেক্ট কথা বলো, তারপরে নিও। কারণ আমাদের কিন্তু কমপ্লিট ব্যাচও আছে, যেই ব্যাচে যদি তুমি মাঠ পাস করে যাও তাহলে সম্পূর্ণ ফ্রিতে মেন্সের প্রিপারেশন দেওয়ানো হবে। এবং তোমাদের কথা ভেবে আমি সেখানে বই দিয়েছি, মক টেস্ট দিয়েছি, ইবুক দিয়েছি, দামও যথাসম্ভব কম রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, বেস্ট অফ লাক সবাইকে। যদি আমি জানি অনেকের মনে অনেক রকম রাগ অভিমান আছে, তোমরা কোথাও প্রকাশ করতে পারছো না, যদি আমি সেই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের রাগ অভিমান কমাতে পারি, তোমরা ইচ্ছা করলে আমার কমেন্ট সেকশনে যা খুশি তাই লিখতে পারো, আমার তাতে কোনো রাগ হবে না, কারণ আমি তোমাদের অবস্থাটা বুঝতে পারছি। কিন্তু তার মধ্যেও যদি কেউ সত্যি প্রিপারেশন চাও, আমাদের ক্লাসগুলো করো, এবং কোনো যদি গাইডেন্স চাও আমার সাথে যোগাযোগ করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরির ঠিক রেখো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আসছি ভাই সকল, নিজের স্বপ্নটাকে মরে যেতে দিও না, নিজের হিম্মতটাকে হারতে যেতে দিও না। গেলাম।